তুমি কি কখনো এমন কারোর জন্য অপেক্ষা করেছো যে তোমাকে একটুও অপেক্ষা করায় না? তুমি কি কখনো ফোন হাতে নিয়ে বসে থেকেছো শুধু একটা মেসেজ আসবে বলে, আর তারপর ঘন্টার পর ঘন্টা কেটে গেছে কিন্তু কিছুই আসেনি? আজকের এই ভিডিওটা তোমার জন্য, কারণ আজ তুমি এমন একটা সত্য শুনবে যেটা হয়তো তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে মুক্তি দেবে। সে ব্যস্ত না, সে শুধু তোমার জন্য ব্যস্ত না। মানুষ সবসময় একটা অজুহাত দেয়, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু সত্যিটা কি জানো? কেউই এতটা ব্যস্ত না যে 10 সেকেন্ড সময় বের করতে পারবে না। যদি সে সত্যিই তোমাকে গুরুত্ব দিত, সে সময় বের করত, কারণ সময় পাওয়া যায় না, সময় বানাতে হয়। এক্সাম্পল, ধরো তুমি তাকে 5টা মেসেজ দিলে, সে একটারও রিপ্লাই দিল না, কিন্তু তুমি দেখলে সে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, স্টোরি আপলোড করছে, অন্যদের সাথে কথা বলছে, তখন বুঝে নাও সমস্যা সময় না, সমস্যা তুমি। কঠিন সত্য, মানুষ কখনোই তার প্রায়োরিটিকে ইগনোর করে না, মানুষ শুধু অপশনকে ইগনোর করে। প্রশ্নটা এখন তোমার কাছে, তুমি তার কাছে প্রায়োরিটি নাকি শুধু একটা অপশন? পার্ট 1 সামারি লাইন, যে তোমাকে গুরুত্ব দেয় না সে তোমাকে হারানোর ভয়ও পায় না। তোমার সবচেয়ে বড় ভুল কোনটা জানো? তুমি খারাপ না, তুমি বেশি ভালো। আর এই বেশি ভালো হওয়াটাই তোমার সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। তুমি কি করছো? সে রিপ্লাই দেয় না, তুমি আবার মেসেজ দাও। সে কল ধরে না, তুমি আবার কল করো। সে ইগনোর করে, তুমি এক্সপ্লেন করতে থাকো। কেন? কারণ তুমি তাকে হারাতে ভয় পাচ্ছ। কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি তাকে হারানোর আগেই নিজেকে হারিয়ে ফেলছো। ডেঞ্জারাস প্যাটার্ন। প্রতিবার যখন তুমি নিজেকে ছোট করো, নিজের ফিলিংস ইগনোর করো, তার অ্যাটেনশন ভিক্ষা করো, তখন তুমি তোমার ভ্যালিউ কমাচ্ছ। পাওয়ারফুল লাইন, মানুষ তোমাকে সেইভাবেই ট্রিট করবে যেভাবে তুমি নিজেকে ট্রিট করতে দাও। এক্সাম্পল, একটা রিলেশনশিপ কল্পনা করো, একজন সবসময় ব্যয়, আরেকজন শুধু নেয়। এই রিলেশনশিপ কখনোই ইকুয়াল হবে না। এটা ভালোবাসা না, এটা ডিপেন্ডেন্সি। স্টপ দিস নাও। যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তাকে বারবার প্রুভ করতে যেও না যে তুমি ইম্পর্ট্যান্ট, কারণ যেখানে তোমার ভ্যালিউ এক্সপ্লেন করতে হয় সেখানে তুমি অলরেডি আন্ডার ভ্যালিউড। সেলফ রিয়েলাইজেশন মোমেন্ট। একবার নিজের কাছে প্রশ্ন করো, আমি কি সত্যি এতটাই কম যে কেউ আমাকে ইগনোর করবে আর আমি থাকব? উত্তরটা ভেতর থেকেই আসবে, না। ভালোবাসা কখনোই তোমাকে ছোট করে না, যদি করে তাহলে সেটা ভালোবাসা না। ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না। সবচেয়ে কঠিন কাজ কি জানো? কাউকে ভুলে যাওয়া না, কাউকে ছেড়ে দেওয়া। কারণ তুমি তাকে শুধু মানুষ হিসাবে না, একটা অনুভূতি হিসাবে ধরে রেখেছ। কিন্তু সত্যিটা হলো, তুমি যত বেশি ধরে রাখবে তত বেশি কষ্ট পাবে। কারণ যে থাকতে চায় না তাকে ধরে রাখা যায় না। ডিট্যাচমেন্ট মানে কি? অনেকেই ভাবে ডিট্যাচ মানে ইগনোর করা বা হেট করা। না, ডিট্যাচ মানে শান্তভাবে মেনে নেওয়া, সে আমার জন্য না। রিয়েল এক্সাম্পল, তুমি আগে কি করতে? তার লাস্ট সিন চেক করতে, তার অনলাইন স্ট্যাটাস দেখো, রিপ্লাই না পেলে ওভারথিঙ্ক করো। এখন কি করবে? নিজের কাজে ফোকাস, নিজের গ্রোথে সময় দাও, তার অ্যাক্টিভিটি না দেখে নিজের লাইফ বিল্ড করো। গোল্ডেন রুল, যে তোমাকে ইগনোর করে তাকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করো। 3টা স্টেপ টু ডিট্যাচ। 1. কন্ট্যাক্ট কমাও, প্রতিদিন কথা বলা সপ্তাহে একবার, তারপর 0। ডিস্টেন্স ক্রিয়েটস ক্ল্যারিটি। 2. সোশ্যাল মিডিয়া স্টক বন্ধ করো, যত বেশি দেখবে তত বেশি হার্ট হবে। 3. নিজের সময় নিজের জন্য ব্যবহার করো, জিম, স্কিল লার্নিং, ওয়ার্ক বা স্টাডি। পাওয়ার লাইন, ছেড়ে দেওয়া মানে তাকে হারানো না, নিজেকে ফিরে পাওয়া। সেলফ ভ্যালিউ, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও। একটা কথা সবসময় মনে রাখো, মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেয় যখন তুমি নিজেকে গুরুত্ব দাও। ওয়াই দে ইগনোর ইউ? কারণ তুমি সব সময় অ্যাভেলেবল, কারণ তুমি সব সময় রেডি, কারণ তুমি নিজের লাইফ নিয়ে বিজি না। হার্শ ট্রুথ, 2 অ্যাভেলেবল পিপল আর লেস ভ্যালিউড। ট্রান্সফরমেশন স্টার্ট। এখন থেকে তুমি নিজের লাইফ বিল্ড করবে, নিজের গোল সেট করবে, নিজের রেসপেক্ট প্রোটেক্ট করবে। 4টা সেলফ ভ্যালিউ বিল্ড স্টেপ। 1. বিজি হও, রিয়েল ওয়ার্ক, ফেক বিজি না, রিয়েল প্রোডাক্টিভ ওয়ার্ক। 2. বাউন্ডারি সেট করো, সবাইকে অ্যাক্সেস দিও না, সবাই তোমার টাইম ডিজার্ভ করে না।
3. নো বলতে শিখো। সব কিছু অ্যাকসেপ্ট করলে মানুষ তোমাকে চিপ ভাবে। 4. সেলফ রেসপেক্ট ফার্স্ট। ভালোবাসা পরে, রেসপেক্ট আগে। তুমি নিজেকে যেভাবে দেখো পৃথিবীও তোমাকে সেভাবেই দেখে। যখন তুমি চেঞ্জ করবে মানুষ নোটিস করবে, রেসপেক্ট করবে, আর যে ইগনোর করত সে ভাববে। তখন খেলা ঘুরে যাবে। একটা সময় আসবে তুমি আর অপেক্ষা করবে না, তুমি আর মেসেজ চেক করবে না, তুমি আর তার জন্য কষ্ট পাবে না। তখন কি হবে? সে হয়তো ফিরে আসবে, কথা বলতে চাইবে, অ্যাটেনশন দেবে, বাট লিসেন কেয়ারফুলি। তখন ডিসিশন তোমার। তুমি কি আবার আগের মতো হয়ে যাবে নাকি নিজের ভ্যালু ধরে রাখবে? ফাইনাল ট্রুথ, যে তোমাকে একসময় ইগনোর করেছে সে তোমার বেস্ট ডিজার্ভ করে না। যে তোমাকে হারানোর ভয় পায় না তাকে হারিয়ে দেওয়াই তোমার শক্তি। একটা কথা মনে রেখো, ভালোবাসা কখনো ভিক্ষা নয়, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। যে তোমাকে গুরুত্ব দেয় না সে তোমার জীবনের জন্য না। সেলফ চয়েস মোমেন্ট। আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি কি তার জন্য কাঁদবে নাকি নিজের জন্য দাঁড়াবে? যেদিন তুমি নিজের ভ্যালু বুঝবে সেদিন কেউ তোমাকে ইগনোর করার সাহস পাবে না। CTA কল টু অ্যাকশন। যদি তুমি আজ থেকে নিজেকে বেছে নিতে চাও, কমেন্ট করো আই রেসপেক্ট মাইসেলফ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা শেয়ার করো যেন আর কেউ নিজের ভ্যালু হারিয়ে না ফেলে। ধন্যবাদ।